নমস্কার সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সুতপা অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার 7ই আগস্ট। তো দেখুন, সকালবেলা মাঠের দিকে চলে যাচ্ছি। বেশ ঝলমলে রোদ বেরিয়েছে। আমাদের এদিকে সমস্ত চাষের ওপর নির্ভর, এখন শুধু মাঠ, ধান চাষ, আর কোনো কিছুই নয়। আমাদের এখানে প্রচুর বৃষ্টির কারণে নদীর জল ভর্তি হয়ে গেছে, সেই কারণে প্রচুর মাছ পাওয়া গেছে। তো এই মাছগুলো মনে হচ্ছে পুকুর ডোবা মাছ, সব ধরনের মাছ আছে, খুবই ছোট ছোট মাছ। মাছগুলো আমাদের পাশের বাড়ির কাকারা পেয়েছে, সেখানেই আমি গেছিলাম। এদিকে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সকাল অনেকটা বেলা হয়ে গেছে। মা এদিকে সর্ষেগুলো পাছুড়ে নিচ্ছে। সর্ষের তো বালি বা অনেক খোসা থাকে, সেগুলো ভালো করে এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আজ রান্না হবে পটল আলু সয়াবিনের তরকারি, আমড়ার ডাল আর মাছের ঝাল। দেখুন, তারপরে খুব বৃষ্টি হয়েছে, রাস্তাটা ভেজা ভেজা লাগছে, তবু রোদ বেরিয়েছে বলে জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়েছে। বসেছি আমি আজ রান্না করতে অনেক দিন পরে। সমস্ত কিছু কাটাকাটি বাটাবাটি হয়ে গেছে, তো রান্নাটা ঝটপট করে ফেলি। আর এদিকে মা ওকে ভালো করে গা হাত পা মুছিয়ে দোলনায় শুই করে দিয়েছে। রান্নাটা প্রায় অর্ধেক হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। তো আমার বেবি হয়েছিল সরকারি হাসপাতালে না নার্সিংহোমে। আমার বেবি হয়েছিল নার্সিংহোমে, এবং ওর জন্মের সময় ওজন ছিল 3 কেজি। তারপর দেখুন, দুপুরে খেতে বসে গেছি। দুপুরে ভাত খেয়ে নিয়ে তারপর বেশ অনেকক্ষণ ঘুম থেকে উঠে এখন বসে বসে টিউশন পড়াচ্ছি। তো আমার ডেলিভারির আগে অনেকেই ছিল, ডেলিভারির পরে মাত্র 2 জন। তারপর সন্ধে হয়ে যেতে অনেক দিন ধরে ব্লাউজগুলো গোছানো হচ্ছিল না, তাই গোছাচ্ছিলাম। অনেক দিন ধরে সময় হয়ে উঠছিল না, তাই গোছানো হচ্ছিল না, তাই মায়ের কাছে বাবুকে দিয়ে ব্লাউজগুলো গোছাচ্ছিলাম। তো অনেকগুলো ব্লাউজ আলাদা আলাদা করে রাখছিলাম, যেগুলো ভালো, যেগুলো সুতি, যেগুলো বাড়িতে পরার মতো, সেইগুলো একদম এলোমেলো করেছিল। তো আমি সময় পেলে এরকমই আমার জিনিসপত্রগুলো আমি গুছিয়ে রাখি। দেখো, এর মাঝখানে বাবু আবার উঠে পড়েছিল, ওকে খাইয়ে ঘুম পাড়াচ্ছি এখন। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।